আগুন নিয়ে এখানে কি হচ্ছে বুঝতে পারতেছেন কেউ? ওয়েট ওয়েট ওয়েট, বুঝতে পারবেন, এক্ষুনি বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে চলে গেল পবিত্র মহরম কালকে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ আমি রাত্রে বের হয়েছি ভিডিওটা মেক করার জন্য। তো যাই হোক, ভিডিও আমি নিয়ে এসে এখন এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, তো দেখতেছেন এগুলা কি হচ্ছে ভিডিওতে, বুঝতে পারেন কি না আমি জানি না। যতটুকু বোঝানো যায় আমার পক্ষে সম্ভব আমি বুঝিয়ে বলবো। এটা হচ্ছে মহরমের 10 দিন ওনারা উদযাপন করে। এটা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলা দেখা যায় মহরম আসলে। তো যাই হোক, আমরা তো এগুলা আসলে করি না, জাস্ট রোজা রাখি, নামাজ পড়ি, এটুকুই। কিন্তু ওনারা এটাকে ঈদের চাইতো বেশিরভাগ উপভোগ করে। এটাতে ওনারা অনেক টাকা খরচ করে। যাই হোক, কি আর করার, ওনারা করতেছে আর আমরা দেখতেছি। বাঙালি বলে কথা, কোনো কিছু দেখলে আমরা কি আর এটা না দেখে থাকতে পারি? এটা ছেড়ে দেওয়ার মতো। তো যাই হোক, দেখলে তো আপনাদের কাছেও ভালো লাগবে। বিশেষ করে এগুলো তো গ্রামে গঞ্জে দেখা যায় না। আমি যখন গ্রামে থাকতাম আমিও আগে দেখতাম না। এখন যেহেতু শহরে থাকি হাজব্যান্ডের সাথে, আমি থাকি ঢাকায় মিরপুর 11-তে। তো আমাদের এরিয়ার ভিতরে এগুলা আমি আজকে 10 বছর ধরে দেখতেছি এগুলা ওনারা উদযাপন করে। তো আমার ছেলে মেয়ে ও দেখতেছে, কিন্তু ছেলে তো এতদিন ছোট ছিল, এতটা বুঝতে পারতো না। তো এখন বুঝতে পারে, ও বলতেছে বাবা নিয়ে চলো আমরাও একটু দেখব। তো পরে আমি আর ওর বাবা ঠিক করি যে না, ছেলে মেয়েকে নিয়ে যাই, ওরাও একটু দেখুক, দেখে বুঝুক এগুলা কি আসলে। তো নিয়ে গেলাম ওর বাবা আর আমি ওকে দেখানোর জন্য। তো মানুষের যে ভিড়, শত শত মানুষ, সেখানে আপনি যে সুন্দরভাবে হাঁটবেন তারও কোনো উপায় নাই, একটু যে ভিডিও করবেন তারও কোনো উপায় নাই। অনেক কষ্ট করে আমি জাস্ট শুধু আমার অডিয়েন্সদের জন্য ভিডিও করছি। আপনাদের সাথে তো আর আমি শেয়ার করা ছাড়া থাকতে পারবো না, কারণ এখন আপনারাও আমার পরিবারেরই হয়ে গেছেন। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করছি। এই পিচ্ছিটার কথা না বললেই নয়। ও দেখতেছে আমি ভিডিও করতেছি ওর দাদুর কোলে। ও দাদুকে বলতেছে ও আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো পরে আমি ওর দিকে ক্যামেরাটা যখন ধরি, ভিডিও ধরি, ও আবার ঘাড় বাঁকা করে পোজ দিচ্ছে। দেখতেছেন তো ভিডিওতে। এখনকার বাচ্চারা যে চালু, আল্লাহ। তো মেয়েটার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগছে, আসলে ছোট মানুষ বলে কথা। তো আপনারাও ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ গ্রামের মানুষ তো এগুলা দেখে না সচরাচর, সেজন্যই আমার ভিডিওটা করা। তো সামনে আরও চমক আসতেছে, আপনারা দেখতে থাকেন। আর দেখতে দেখতে আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর স্টার সেন্টার ভাই ও বোনেরা, প্লিজ প্লিজ আমাদেরকে একটু ভালোবাসা দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকেন, সামনে আর অনেক কিছু আছে। हर दौर में कोशिश तो बहुत की गई, लेकिन कतरे के मुकद्दर में समंदर नहीं आया, है दर को समझ पाएगी कैसे ये दुनिया।